ওকে তো ভাই লোক ফাইনালি লোকেশ কানাগরাজের কুলি সিনেমা ট্রেইলার আসলো, যা দেখি কি মনে হচ্ছে এটা অর 2 কে টক্কর দিবে। বিকজ সেম ডেট সেম ডে এই দুইটা সিনেমাই রিলিজ হবে এবং বর্তমান মার্কেটে এদের হাইপ নেক্সট লেভেলের। বাট টুইস্ট হলো কুলি সিনেমা কি নিজের ট্রেইলার দিয়ে এই যুদ্ধে নামার আগেই বিজয় লাভ করলো। ওয়েট তবে কুলির সাথে কি এলসিউর কানেকশন আছে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই আমরা হালকা একটু গল্পের সম্পর্কে জানবো। আমি যতটা বুঝতে পারলাম মুভিটার গল্প দুইটা টাইমলাইনে চলবে। ফার্স্ট অফ অল গোল্ড, ওই যে আমরা টিজার থেকেই দেখে আসতেছি না, মূলত এভাবেই মুভিটাতে বেশ কয়েকবার গোল্ড নিয়ে সব মাফিয়াদের মধ্যেই মারামারি চলবে। বাট আনফরচুনেটলি এর মধ্যেই শ্রুতি হাসানের বাবা হয়ে যায় গুন্ডাদের ম্যান টার্গেট, যাকেই বাঁচানোর জন্য আমাদের সুপারস্টার আবারও ফিরে আসে। ইয়েস, আপনি একদম ঠিকই শুনেছেন, কুলি প্লেড বাই রজনীকান্ত স্যারের ব্যাক স্টোরি থাকবে, যেটার হালকা একটু ঝলক আমরা ট্রেলারের শেষেই দেখতে পেয়েছি। আর ভাই লিটারালি পাস্টে কিন্তু তিনি খুবই ভয়ঙ্কর একজন গ্যাংস্টার ছিল, যে মানুষদের মারতে কখনো দ্বিধাবোধ করে না, ডাইরেক্ট ব্রুটাল মার্ডার। কাম টু দ্য ম্যান পয়েন্ট, কুলি সিনেমার সেকেন্ড স্টোরি লাইন হলো ডেড বডি। ইয়েস, আমি ট্রেলারটা বেশ কয়েকবার দেখে একটা জিনিসই বুঝলাম, মেকাররা ডেড বডি নিয়ে কিছু একটা তো লুকাচ্ছে। মানে কখনো অনেকগুলো লাশ রাস্তায় পড়ে থাকে, তো কখনো ওগুলোকে আবার পার্টিকুলার একটা রুমে নিয়ে যাওয়া হয় এন্ড লাস্টে কোনো একটা এক্সপেরিমেন্ট করে ওই লাশগুলোকে মিটিয়ে দেওয়া হয়। আমরা যে ভাবতেছি এটা একটা গ্যাংস্টার অ্যাকশন মুভি, বাট বেশ কয়েকটা ভিজুয়াল দেখে মনে হচ্ছে এটা একটা সাইফাই মুভিও হবে। কি বিশ্বাস হচ্ছে না? এই সিনে দেখুন কাটাপ্পা একটা চেয়ারে ডিভাইস তৈরি করে, যেটা দেখে হেভি ইলেকট্রিক্যাল কিছু মনে হচ্ছে। এক্স্যাক্টলি এটাই হলো মুভির ম্যান প্লট, কারণ এই ভিজুয়ালের সাথেই আমরা শুনতে পাই সাইমন শুধু এমনি এত বড় লোক হয়নি, ভিতরে সে কিছু গোপন কাজ করে, যেটা আই থিঙ্ক এই এক্সপেরিমেন্টটাই হবে। তারপর এন্ট্রি হয় দাহা, প্লেড বাই আমির খানের, যে তো ভাই আসার পর চারিদিকে গান ফায়ার শুরু করে। বাট আই এম সারপ্রাইজ আমির খানের এই ডিফারেন্ট লুকটা দেখে। এরপর ব্যাক টু ব্যাক কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়। আর হ্যাঁ, থালাইভার ক্যারিয়ারের ফর দ্য সেকেন্ড টাইম কোন সিনেমাকে এ রেটেড দেওয়া হয়েছে, তাই লোকেশ অ্যাকশনে কোনো কম্প্রোমাইজই করেনি। সাথে নাগার্জুন তো সাইমনের ক্যারেক্টারে পুরো ফাটিয়ে দিয়েছে। এন্ড রজনীকান্ত ভাই, এই বান্দার অরাটাই অন্যরকম। শেষে যখন তিনি একটা সিগারেট মুখে দিয়ে হাঁটতে থাকে, আমি তো ভাবতে থাকি বাস এটুকুই যথেষ্ট একটা ট্রেইলারের জন্য। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ভালোই লেগেছে, তবে এক্সপেকটেশন আরো একটু বেশি ছিল। যাই হোক, ট্রেলারটা দেখে কি মনে হচ্ছে কুলি সিনেমা অর 2 কে হারাতে পারবে? আপনি ডিসাইড করার আগে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। কুলি সিনেমায় আছে সুপারস্টার রজনীকান্ত, সেকেন্ড লোকেশ কানাগরাজ, ভাই এই বান্দা তার ক্যারিয়ারে একটাও ফ্লপ মুভি দেয়নি। থার্ড মাল্টি স্টার কাস্টিং, মানে বলিউড সাউথ আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অনেক অ্যাক্টরকেই নেওয়া হয়েছে। ফোর্থ অ্যান্ড লাস্ট এলসিউর সাথে কানেকশন, যদিও ট্রেলারটা দেখে এলসিউর সাথে কানেকশন থাকবে এমনটা তো মনে হচ্ছে না, তবে লোকি কোনো কিছুই করতে পারে। আর ভাই এটা যদি সত্যি হয়, কনফার্ম কুলি 1000 কোটি কালেকশন করবে। বাকি আমাদের এই চ্যানেলে 50K সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি ডাইরেক্ট ফেস রিভিল করব, এবং তখন আর ভিডিও এরকম লেট আসবে না। ট্রেলার আসলেই 1-2 ঘন্টার মধ্যে ভিডিও ড্রপ করা হবে, তাই প্লিজ আজকে অন্তত কিপটামিটা না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিকটা করেই ফেলো। বাই।